হ্যালো বন্ধুরা, এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই যে রেডি যাচ্ছি। আজকে এখন ভাগবত পাঠ হয়েছিল আমাদের এখানে কদিন ধরে। আজকে ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে, তো যাচ্ছি প্রসাদ আনতে। ভাবলাম আপনাদেরকেও নিয়ে যাই। কালকে গিয়েছিলাম ভাগবত পাঠে, কিন্তু ভিডিও করতে পারিনি। অনেকটা দূরে বসেছিলাম, তো ট্রাই করেছিলাম, কিন্তু ভালো আসছিল না ভিডিওটা, তার জন্য উঠাইনি। তো এখন দিনের বেলা আছে, দেখি এখন কীরকম উঠানো যায়। আর আজকে থেকে তো আমাদের আসামে বিহু শুরুই হয়ে গেল, বিহু প্রোগ্রাম। তো আমাদের স্কুলেও আজকে বিহু প্রোগ্রাম আছে, যাব বিকেলবেলা বিহুতে। তো আগে এখান থেকে একটু আসি, তারপর যাব বিহুতে। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে, দেখি কেমন হয়েছে ওখানের প্রসাদের ব্যবস্থা। যদি ভীষণ ভিড় থাকে তাহলে তো আর ভিতরে ঢুকবোই না, চলে আসবো ওখান থেকে। ভিড়ে আমার ভীষণ প্রবলেম হয়, আর ভীষণ গরম দিয়ে দিয়েছে এখন। ভিড়, তার মধ্যে আবার গরম, রোদ। দেখা যাক গিয়ে কি অবস্থা। ঠিক আছে, চলুন তাহলে। এসে গেছি মন্দিরে। দেখুন যজ্ঞে কত লোককে লোকারণ্য হয়ে আছে। প্রসাদ নিয়ে নিয়েছি। এত টেস্টি হয়েছিল খিচুড়িটা, দারুণ টেস্টি। গরম, তার মধ্যে গরম গরম খিচুড়ি, দারুণ টেস্টি। যে এখানে হয়েছে 56 ভোগ। আমরা প্রসাদ নিয়ে তারপর এখানে এসে গেছি। 56 ভোগ হয়েছিল সকালবেলা। পর্দা দেওয়া ছিল, এখন পর্দাটা সরালো। আমরা আসতেই পর্দাটা সরালো। দেখুন কি সুন্দর হয়েছে 56 ভোগ। এসে গেলাম মন্দির থেকে। এখন যাব, তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করব, আর আবার স্কুলে যেতে হবে। অলরেডি মেসেজ করছে এখন আসনি কেন। 3টাতেই যাওয়ার কথা ছিল, এখন 3:45 হয়ে গেছে অলরেডি। এখনও রেডি হয়নি, রেডি হবো আর যাবো। চলুন যাচ্ছি বিহু ফাংশনে, আমাদের অ্যাবাকাস স্কুলের বিহু ফাংশন। রেডি হয়ে গেছি, আর একদম ক্যামেরা করার সময় পাইনি। এই যে আমি পরেছি মেখেলা, আমাদের অ্যাসামিজদের মেন ড্রেস। কিন্তু ঘরে তো আমি দেখাতে পারিনি, আমার ছেলেও ঘরে ছিল না যে ফটো তুলবে। তাই এখন এসে আমার কলিগকে বলেছি যে একটু ফটোটা তুলে দিতে। ভালো করে তুলতে পারছিল না, তাই একটু ভালো করে বলেছি একটু এইভাবে তুলতে। তো এখন আমি এসে গেছি বাচ্চাদের ডান্স দেখতে। খুব সুন্দর বাচ্চাগুলো ডান্স করেছে, প্রত্যেকটা বাচ্চার ডান্স খুব ভালো হয়েছে। আর এত সুন্দর সুন্দর অ্যাসামিজ গান দিয়ে মানে ডান্স করছিল, কিন্তু গানগুলো তো উঠানো যাবে না কপিরাইটের জন্য, তার জন্য গানগুলো মিউট করে দিয়েছি। এখন একটা ছেলে, সুন্দর ছোট একটা বাচ্চা, কি সুন্দর বিহুর উপরে রিসাইটেশন করবে, ওইটা আমি আর মিউট করিনি। আপনারা শুনুন, তাহলেই বুঝতে পারবেন বিহুটা কি। এই বিহু অসমৰ অসমীয়া লোকসকলে পালন কৰে। সাধাৰণতে বিহু তিনিটা: বহাগ বিহু, কাতি বিহু আৰু মাঘ বিহু। বহাগ বিহু ৰঙালী, কাতি বিহু কঙালী আৰু মাঘ বিহু ভোগালী বুলিও কোৱা হয়। বিহুৰ আগদিনাখনক উৰুকা বুলি কোৱা হয়। বহাগ বিহু চত মাহৰ শেষ দিনাখনৰ পৰা আৰম্ভ হয়। এই বিহু 7 দিনলৈকে পালন কৰা হোৱাৰ বাবে ইয়াক 7 বিহু বুলিও কোৱা হয়। এই বিহু প্ৰথম দিনটোক গৰু বিহু বুলি কোৱা হয়। সেইদিনা ৰাতিপুৱাই গৰুক নদী বা পুখুৰীত নি গা পা ধুৱাই ভক্তি আৰু শ্ৰদ্ধা ভাৱেৰে লাও বেঙেনা আদি খুৱাই দীৰ্ঘায়ুৰ বাবে প্ৰাৰ্থনা কৰে। পিছদিনা মানুহ বিহু। সেইদিনা ডাঙৰে সৰুক আশীৰ্বাদ দিয়ে আৰু সকলোৱে মিলি বিহু নৃত্য, বিহু গীত আদি পৰিৱেশন কৰে। বিহুৰ 7ম দিনলৈকে ডেকা গাভৰুহঁতে বিহু গীত গায় আৰু নাচে। বিহু গীতৰ যোগে মানুহে দুখ বেদনা বা আনন্দৰ ভাৱ প্ৰকাশ কৰে। বহাগ বিহুক ৰঙালী বিহু বুলি কোৱাৰ কাৰণ হ'ল এই বিহুৰ সময়ত সকলোৱে মিলি হুঁচৰি, বিহুগীত, বিহু নৃত্য কৰি ৰং ধেমালি কৰে কাৰণে ইয়াক ৰঙালী বিহু বোলে।
বাচ্চা মেয়েটা একটা কি সুন্দর গানে ডান্স করছিল, গানটা শুনলে ডান্সটা বুঝতে পারতেন, এত সুন্দর লাগতো, কিন্তু সব মিউট করতে লাগলো। গানের সঙ্গে ডান্সটা শুনলে আরও বেশি ভালো লাগে, তো করার কিছু নেই। সবগুলো বাচ্চায় দারুণ দারুণ ডান্স করেছে। এই যে আমাদের সঙ্গী, যে ওর ছোট্ট একটা বেবি হয়েছে 6 মান্থসের, খুব খুশি, কি হাসি। ও হলো আমার স্টুডেন্ট, খুব সুন্দর ভালো ডান্স করেছে ছেলেটা, খুব ভালো ডান্স করে, বিহু ডান্স করছে। আমার এই একটাই স্টুডেন্ট ডান্স করেছে, খুব ভালো হয়েছে। খুব খুশি লাগছে, এসে গেছি স্কুল থেকে। এসে এখানে আমি একটা টিকিট কেটেছিলাম, একটা না 5টা টিকিট কেটেছিলাম 10 রুপিস দিয়ে। ও রঙালি বিহুর জন্য যে লটারি হয় না, তো আমাদের স্কুলে মানে যে আমাদের যে মানে সে যে বাইদো আছে, বাইদো নিয়ে গিয়েছিল তারপর টিকিট কাটার জন্য। তো অনেকদিন আগে টিকিট কেটেছি, বুকের ভিতরে রেখে দিয়েছি, ভুলেই গিয়েছিলাম। এখন আমি ফাংশনে আছি ওখানে, হঠাৎ করে ফোন আসলো এরকম, মমিতার কি ব্যাটা লাগিয়েছে। ও খুশি, আমি খুশি হয়ে গেছি। যাই পাই, কিন্তু লটারি তো কোনোদিন পাইনি, আজকে হঠাৎ পেলাম, আমার খুবই খুশি লাগছে। তো এখন তো আমি কাগজগুলো তো আনিনি, তো এখন আমি ফোন করলাম হাজব্যান্ডকে, ঘরেই ছিল, এখন আনছে, এনে একবার নিয়ে যাই গিফটটা, তারপর দেখাবো আপনাদের কি পেয়েছি। খুব খুশি লাগছে, ফার্স্ট টাইম কিছু একটা আমি নিজে কেটেছি আর পেয়েও গেছি, খুব ভালো লাগছে। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। লটারি একটা পেয়ে গেছি, কাপলেটের সেট, দারুণ খুশি আমি। যাই পাই তাও তো লটারি। আবার এসে গেলাম এখন ফাংশন দেখতে। ছোট্ট বাচ্চাটা আমার কলিগের ছেলে, ছোট একদম 5 ইয়ার্স, কিন্তু খুব ভালো ডান্স করছে। আমাদের ছোট নাচনি আর ঢুলিয়া। এই মেয়েটা যে ডান্স করছিল, ডান্সটা খুব ভালো হয়েছিল, মেয়েটা দারুণ ডান্স করছে। অনেকেই সব মানে বিহু ডান্স তো সেমই, কিন্তু সবারই আলাদা আলাদা ধরনের হয় না। এই মেয়েটার ডান্সটা খুব ভালো হয়েছিল, ভালো লাগছিল মেয়েটার ডান্সটা। যে ডান্স করছে আমাদের স্কুলেরই ম্যাম, খুব ভালো ডান্স করছে। ওরই ছোট বাচ্চাটা ছিল 6 মান্থসের, আগে যে দেখালাম 6 মান্থসের বেবি, ডান্সটা দারুণ হয়েছিল ওর। এই যে আমাদের স্কুলের আরেকজন ম্যাম, ওর ডান্সটা তো দারুণ হয়েছিল, দারুণ, খুব ভালো হয়েছিল ডান্সটা। আমি মানে একদম দেখছি আর দেখছি, এত সুন্দর হয়েছিল ডান্সটা। আমি পুরোটা ভিডিও উঠিয়েছি ওর, কিন্তু এতটা তো আর দেওয়া যাবে না, উঠিয়ে আমি রেখে দিয়েছি মোবাইলে। খুব ভালো হয়েছিল। আমারও খুব ইচ্ছা করে এরকম বিহু ডান্স করতে, কিন্তু আমি তো কোনোদিন শিখিনি, তাই পারবও না। আসামেই জন্ম হয়েছে, কিন্তু কোনোদিন ট্রাই করিনি। ওদেরকে দেখে মনে হচ্ছিল আমি যদি ডান্স করতে পারতাম।
এখন পুরো গ্রুপ ডান্স শুরু হয়ে গেছে আমাদের। আমাকেও বলছিল কিন্তু আমি যাইনি, কারণ আমি এক বিন্দুও পারি না ডান্স করতে, কি গিয়ে নাচবো এখানে, তাই আমি বসে বসে ভিডিও করছি। তারপর ডান্স প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমরা কোল্ড ড্রিঙ্কস মিষ্টি খেয়ে ঘরে চলে এসেছি। এসে গেছি অনেকক্ষণ আগে। স্কুল থেকে এসে ছেলে গিয়েছিল আমাদের ওই বাড়িতে, ওখান থেকে গিয়ে একদম ডাইরেক্ট গিয়ে নিয়ে আসলাম ওকে। আসতেই চায় না, খেলছে খেলছে, তার ভালো লাগছে না। কখন থেকে এই মেখলা টেখলা পরে রেখেছি ভারী। এসে এখন ড্রেস চেঞ্জ করে একটু বসেছি ফ্যানের নিচে বসে। এখন ভাবলাম যে গিফটটা খুলি, যেটা পেয়েছি আমি, লটারি। আমার লাইফের ফার্স্ট লটারি পেয়েছি, খুশি লাগছে খুব। যত যাই পাই, ছোট বড় তা নিয়ে কোনো কথা নেই, তো কিছু পেয়েছি লটারি, এটাই আমার বড় খুশির ব্যাপার। তো আমি ভাবছি যে আমি ছোট্ট একটা বাটিও পেতাম তাও আমার খুব খুশি লাগতো, কারণ ফার্স্ট টাইম নিজের ইনকাম দিয়ে টিকিটগুলো কিনেছিলাম আর একটা পেয়েও গেছে লটারি। তো দেখি, চলুন কি আছে গিফটটা। যে দেখুন, একটা কাপ প্লেটের সেট, আমি প্যাকেটটা খুলে নিয়েছিলাম আসার পরে, কারণ কি অনেক স্যালোটেপ দিয়ে ভর্তি করা ছিল, তো এদিক ওদিক একটু সময় লাগবে খুলতে, তাই আমি ওটা খুলে নিয়েছিলাম। কাপ প্লেটের সেটটা কিন্তু সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, আর কাপের শেপগুলিও সুন্দর, ভালো হয়েছে, খুব খুব খুশি হয়েছি। তারপরে আর বহাগ বিহুর জন্য এই ম্যাম একটা গিফটও দিল আমাদের সবাইকে, এরকম ছোটো ছোটো পার্স, সুন্দর টাকা মোবাইল সব রাখা যাবে, এদিক সেদিক যাওয়ার জন্য ইউজ করা যাবে। আজকের দিনটা খুব ভালোই কাটলো। দুপুরবেলা গেলাম, একটু যজ্ঞ দেখলাম। খিচুড়িটা তো দারুণ টেস্টি ছিল, দারুণ টেস্টি, একটু আগেও বলছি এটা দারুণ টেস্টি ছিল খিচুড়িটা। খিচুড়ি খেয়ে আসলাম, এসে আবার রেডি হয়ে গেলাম স্কুলে। ওখানে ভালো একটা প্রোগ্রাম ছিল, খুব আনন্দ করলাম। তারপর মিষ্টি কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে এসেছি, দারুণ লাগলো। আপনারাও বলবেন কেমন হয়েছে আমার ভিডিওটা আজকে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার। ঠিক আছে, বাই বাই।